আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো আমাদের জ্যামিতিক রেখায় বিভক্ত মহাদেশ একটা এশিয়া সবচেয়ে দুর্বল মহাদেশ, যদিও সাউথ আফ্রিকা এবং এশিয়াতে এশিয়া বলতেছি আফ্রিকা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দুর্বলতম মহাদেশ হলেও উম তাদের কিন্তু বিশাল বিশাল স্বর্ণের খনি রয়েছে দক্ষিণ আফ্রিকায়, জোহানেসবার্গে রাজধানী। এবং নেলসন ম্যান্ডেলা, তাকে বর্ণবাদের নেতা বলা হতো। আর জানেন প্রাচীনকালে যে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের শহরে প্রবেশ নিষিদ্ধ করে এবং নেলসন ম্যান্ডেলাকে নেলসন ম্যান্ডেলা তখন এর প্রতিবাদ জানায় এবং এক পর্যায়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কেন আফ্রিকাকে জ্যামিতিক রেখায় বিভক্তকারী মহাদেশ বলা হয়? কারণ তাদের তাদের ছিল আফ্রিকার, তারা একসময় ব্রিটিশ কলোনিজম ছিল এবং যখন ব্রিটিশরা তাদের এখান থেকে কলোনি ছেড়ে দেয় তখনই কিন্তু তাদের ভিতর একটা দেশ বা একটা ভাগ করে দিয়েছে, যেটা স্কেল বা কাটা কম্পাস দিয়ে ডাইরেক্ট জ্যামিতির মতন কেটে কেটে ভাগ করে দিয়ে দেয়। এর মধ্যে এক জাতি অন্য জাতির ভিতর পড়ে যায়, যা নিয়ে জাতিগত সংঘাত তাদের মধ্যে লেগেই থাকে। এছাড়াও ভূ জলবায়ুগত কারণেও তাদের ভিতর অর্থনৈতিক অনগ্রগতি দেখা দেয়। আফ্রিকায় মোট রাষ্ট্র রয়েছে 54টি। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান 2011 সালে। পালস অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। আরব বসন্ত শুরু হয় আফ্রিকা একটি দেশ তিউনেসিয়ায়। মিশরের সুয়েজ খাল আফ্রিকার ভিতর এবং মিশর পিরামিড এবং প্রাচীনকালে জানেন মিশরে সর্বপ্রথম কম্পিউটার বা গণনাকারী যন্ত্র আবিষ্কার করা হয়। নীল নদের দান মিশরকে বলা হয়, এটা বলতেন হেরোডোটাস। আফ্রিকার সবচেয়ে আফ্রিকার বনাঞ্চল পৃথিবীর ভিতর অন্যতম। এই ছিল দক্ষিণ আফ্রিকা নিয়ে। উত্তমাতা অন্তদ্বীপ দক্ষিণ আফ্রিকায়, তার দুদিক দিয়ে দুটা সমুদ্র প্রবাহিত হয়ে গেছে এবং একটা সমুদ্রের সাথে একটা সমুদ্রের পানি মিশকায় না, একে মাঝখান দিয়ে মনে হয় যেন কেন যেমন একটা অদৃশ্য পদ্মা দিয়ে তৈরি। দক্ষিণ আটলান্টিক সাগর এবং ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।